ওয়া ইজাবাতুদ দাওয়াত, কেউ দাওয়াত দিলে দাওয়াত কবুল করা, কেউ দাওয়াত দিলে দাওয়াত কি করা, এটা হক। দাওয়াত কবুল করা সুন্নাত, আবার দাওয়াত না কবুল করাও সুন্নাত। কি বললাম বলেন তো? দাওয়াত কবুল করা সুন্নাত, কখনো কখনো কোনো কোনো দাওয়াত কবুল না করাও, মুসলমানের দাওয়াত খাওয়া এটা কি সুন্নাত? কথা বলে না। মুসলমানের দাওয়াত খাওয়া এটা সুন্নাত? এটা সুন্নাত না। না যায় যে কাজ হচ্ছে সেখানে দাওয়াত দিচ্ছে, এই খাওয়া সুন্নাত না, এই খাওয়া সুন্নাত না। মরা বাড়ি খাওয়া, এই খাওয়া সুন্নাত না, না মরা বাড়ি খাওয়া এটা সুন্নাত না। মৃত্যু ব্যক্তির জন্য কোনো খানা পাকাইলে গরিব মিসকিন খাবে, এটা কোনো ধনীদের জন্য খাওয়া ঠিক না। মাকরুহ তানজিল লেখছে কিতাবের মধ্যে। আর এই সমস্ত অনুষ্ঠান তো ঠিকই না। জন্য সুন্নাত তো ওই দাওয়াত, যেই দাওয়াত সুন্নাত তরিকা হয়, ওই দাওয়াত গ্রহণ করা এটা সুন্নাত। এখন দাওয়াতের ক্ষেত্রে বর্তমান জামানায় অনেক সময় দেখা যায় দাওয়াত আদাওয়াত হয়ে যায়। বলেন তো কি বলছি? দাওয়াত আদাওয়াত হয়। আদাওয়াত মানে শত্রুতা, আদাওয়াত মানে কি শত্রুতা। দাওয়াত আদাওয়াত হয়েছে মানে দাওয়াত দিতে তো আসলে মোহাব্বত করে, কিন্তু দাওয়াত দিতে এসে শত্রুতা পয়দা হয়েছে। কেমন শত্রুতা পয়দা হয়? যে কোনো কারণে আমাকে দাওয়াত দিতে আসছে, কিন্তু আমি পরিবেশ পরিস্থিতি দেখে যাইতে চাচ্ছি না, যেতে ইচ্ছুক না। এখন সে আমার উপর খেপে গেছে, খুব রাগ আসছিল, মোহাব্বত করে দাওয়াত খাওয়াবে, কিন্তু এখন সে আমার শত্রু হয়ে গেছে। তো সে কি দাওয়াত দিতে আসলো? দাওয়াত যদি আদাওয়াত হয়ে যায় ওটাকে কি দাওয়াত বলে? এটা দাওয়াত না। রাসূল বলছে দাওয়াত কবুল করা সুন্নাত, কিন্তু সেই দাওয়াতটা দাওয়াতের ভাবে হতে হবে, সুন্নাত তরিকায় হতে হবে। বর্তমানে আবার কিছু দাওয়াত এমন আছে, দাওয়াত না ব্যবসা। কি বলেন? কি বললাম? দাওয়াত না ব্যবসা। আপনাকে খাওয়াবে 100 টাকার খাবার, সে আশা করবে 1000 টাকা। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আকিকা দেয়, আকিকার দাওয়াত দেওয়া সুন্নাত, খাওয়ানো সুন্নাত, কিন্তু আকিকার নাম নিয়ে থাল পাইতে কালেকশন করে খয়রাত করে, এটা সুন্নাত? চরম ধরনের গুনাহ, এটা বিদআত কাজ। দাওয়াত আদাওয়াত হয়ে গেছে। আমাকে দাওয়াত দিল, আমি দাওয়াত খাইতে গেলাম, আমি 1000 টাকা কেন দিয়ে আসলাম না? এখন আমার পর রাগ, শত্রু হয়ে গেছে। দাওয়াত হলো না আদাওয়াত হয়েছে? আদাওয়াত, দাওয়াত শত্রুতা হয়ে গেছে। এই বদ রসুম আজকে সমাজ ঘিরে নিচ্ছে। দাওয়াত তো এখন আরেকটা সমস্যা হয়েছে, যে দাওয়াত খাইতে গেলে তার বাড়িতে কিছু দিয়ে আসতে হবে, তা না হলে দাওয়াত খাওয়া যাবে না। এরকম দাওয়াত খাওয়ার কোনো সিস্টেম নাই। দাওয়াত হবে আন্তরিক মহাব্বত ভালোবাসায়, দাওয়াত দেবে, খেয়ে চলে আসবে। বরঞ্চ যে দাওয়াত খাইতে গেছে তাকে কিছু হাদিয়া দেওয়া সুন্নাত। যে দাওয়াত খাইতে গেছে তাকে কিছু হাদিয়া দেওয়া কি সুন্নাত। বাকি সে যদি কিছু হাদিয়া নিয়ে আসে সেটা ভিন্ন কথা। কিন্তু বর্তমান জামানায় দাওয়াত গুলো কি হয়েছে, 1000 টাকা বাজার করে খাওয়ায় আর আশা করে 10,000 টাকা আদায় করে ছাড়বো। এটা সুন্নাত না। সুন্নাতকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে, জবাই দেওয়া হচ্ছে, সুন্নাত ধ্বংস করে দিয়ে সেখানে বিদআত চালু করা হচ্ছে। মুসলমানের নামে নিন্দনীয় কাজ, সেখানে দাওয়াত দিয়ে একটা গরু জবাই দিয়েছে 60,000 টাকা দিয়ে, সে 1,20,000 টাকা আদায় করবে মুসলমানের সমাজে। এই দাওয়াত কবুল না করা সুন্নাত, এই দাওয়াত কবুল না করা কি সুন্নাত। এজন্য রাসূল বলছেন ইজাবাতুদ দাওয়াতি, দাওয়াত দিলে কবুল করা সুন্নাত। কোন দাওয়াত? যেই দাওয়াত সুন্নাত তরিকায় হয়। যেই দাওয়াতের মধ্যে সুন্নাত নাই সেই দাওয়াত কবুল করা সুন্নাত না, ওটা খাওয়া আরো গুনাহের কাজ। দাওয়াতের সমস্যা আরেকটা ঝামেলা বর্তমান সমাজে যা আসছে, নতুন নতুন বিবাহ সাথে হয় না এলাকায়। সমাজে একটা প্রথা চালু আছে, নতুন মেহমান আসলে তারা ভরপুর হাদিয়া দিতে হবে, জামা দিতে হবে, কাপড় দিতে হবে, শাড়ি দিতে হবে, চুড়ি দিতে হবে, ড্রেস দিতে হবে, প্যান্ট শার্ট দিতে হবে। এই রেওয়াজ আছে না নাই দেশে? এই রেওয়াজের ভয়তে জামাই মেয়েও কোনোদিন বাড়িতে আনে না, নিজেও জামাই মেয়ের বাড়িতে উপস্থিত হয় না, জানলেই যে খরচ হবে। এটা সুন্নাতের খিলাফ। এই দাওয়াত দেওয়া এটা বৈধ না, এটা সুন্নাতের খিলাফ। এই কারণে আত্মীয়তার বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে। দাওয়াত তো আমি আত্মীয় স্বজন যে কোনো সময় দিতে পারবো, যখন দাওয়াত দেবো তখন আসবে, তার সামর্থ্য অনুযায়ী সে আসবে, আমার সামর্থ্য অনুযায়ী আমি খরচ করবো। সে যখন আমাকে দাওয়াত দেবে আমার সামর্থ্য অনুযায়ী আমি যাবো, সে আমার তার সামর্থ্য অনুযায়ী সে খরচ করবে। কিন্তু সমাজের পুরোটা কি, নতুন মানুষকে, নতুন জামাইকে দাওয়াত দিতে হলে তার পিছনে 5,000 টাকা খরচ করতে হবে। এখন একজন মানুষের 5,000 টাকা খরচ করার সামর্থ্য নেই। 5,000 টাকা খরচ যদি তার পিছনে করতে হয়, রান্না বান্না করে খাওয়াইতে আর 5,000 লাগে না? নতুন একজন মেহমান আসলে যদি 10,000 টাকা খরচ করতে হয়, এই মানুষটা দাওয়াত দেবে সহজে? সহজে দাওয়াত দিবে না।
আর এই দুই পরিবারের মধ্যে সম্পর্ক তৈরি হলো না, অনেক দূরে দূরে নতুন আত্মীয় স্বজন, 6 বছর হয়ে গেছে দেখা সাক্ষাৎ নাই, কি হয়েছে? দাওয়াত দিনে। এই দাওয়াতের বদরসুমের কারণে আজকে সমাজ মুসলমানের থেকে সম্পর্ক অনেক দূরে আছে। দাওয়াতটা যদি সুন্নাত তরিকায় ফ্রি থাকতো, আমাকে দাওয়াত দিলে আমি আসবো, আচ্ছা আমার জন্য যা ব্যবস্থা করে আলহামদুলিল্লাহ আমি চলে গেলাম, আবার আমার বাড়িতে আমি দাওয়াত দেবো, সে চলে আসবে, তাকে আমি মেহমানদারি করলাম আলহামদুলিল্লাহ, তাহলে বন্ধুত্ব রক্ষা হতো, হক আদায় হতো। এই বদরসুম, এই কুপ্রথাগুলো সমাজে চালু হওয়ার কারণে আজকে এই সমস্ত সমস্যা আমাদের সংসারের জিন্দেগির মধ্যে দেখা যায়। এগুলো বাস্তব কথা বললাম না, অবাস্তব কথা। এগুলো আসে না সমাজের মধ্যে। নতুন ছেলে মেয়ে বিবাহ হলে তাদের যদি আশেপাশে কেউ দাওয়াত দিয়ে আনতে হয়, 10,000 টাকা বাজেট করতে হয়, তাছাড়া এই নতুন অতিথিকে দাওয়াত দিয়ে আনা সম্ভব নয়। আবার যদি দাওয়াত দেওয়ার পরে তার পিছনে ব্যাপক ধরনের খরচ না করা হয়েছে, তার চেহারার দিক টাকা নেওয়া যায় না, আমারে দাওয়াত দিয়ে অপমান করা হয়েছে, এরকম আসে না নাই? এই সমাজে এই ভরপুর। আমার কাছে মুসলিমরা অভিযোগ দিচ্ছে, হুজুর দাওয়াত দিয়ে দেবো, কি বলে কেমনে দেবো, এই মুহূর্তে অর্থ করি দ্রব্যমূল্য যে পরিমাণ দাম, কেমনে দাওয়াত দেবো, দাওয়াত দিতে 10,000 টাকা লাগবে। এগুলো আমরা বাদ দেওয়ার চেষ্টা করি, আমরা ফ্রি হয়, আন্তরিক মহাব্বত ভালোবাসার মাধ্যমে আমরা নিজের আপন হয়ে যাই। এজন্য রাসূল বলছেন, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 5 হক: সালাম দিলে উত্তর দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, দাওয়াত দিলে কবুল করা, মারা গেলে জানাজায় যাওয়া। মারা গেলে কিসে যাওয়া? 5 নম্বর, হাসি দিলে তার উত্তর দেওয়া। হাসি কি করা? উত্তর দেওয়া। যে ব্যক্তি হাসি দেয় সে সঙ্গে সঙ্গে পাঠ করবে আলহামদুলিল্লাহ। কি পাঠ করবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পরে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি দিলেন, হাসি দিয়ে পাঠ করলেন আলহামদুলিল্লাহ। দিলেন তো হাসি, এই হাসির সাথে আলহামদুলিল্লাহ সম্পর্ক কি? বর্তমান জামানায় বিজ্ঞান গবেষণা করে দেখছে, মানুষ যে একটা হাসি দেয়, এই হাসির সাথে নিজের শরীরের থেকে, নাকের ভিতরের থেকে এক হাসিতে 3,000 জীবাণু বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 3,000 জীবাণু আমার শরীরের মধ্যে তৈরি হয়েছে। এই জীবাণু বের হয়ে যায় কিসের মাধ্যমে? হাসির মাধ্যমে। এজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছিলেন যে আল্লাহ তাআলা শুকর, যে আল্লাহ তাআলা এই সহজ ব্যবস্থা করে দিয়েছে, হাসির মাধ্যমে এই ভাইরাসগুলো বের করে দিল। যদি এই 3,000 ভাইরাস আমার যদি ডাক্তারের কাছে যায় বের করতে হতো, দেখা গেল 3,000 ভাইরাসে 3,000 টাকা চাইতো, 6,000 ভাইরাস বের করতে 6,000 টাকা লাগতো। আল্লাহ তাআলা কত আসানির ব্যবস্থা করে দিয়েছে যে বান্দা হাসি দেবে, হাসির সাথে সাথে তার ভিতরের ভাইরাস কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তাও এক হাসিতে 3,000। এজন্য যে হাসি দেবে সে বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? আমরা নিজেরাও আমল করি না, বাচ্চাদেরকেও শিখাই না। বাচ্চারা হাসিতে সে শিখাচ্ছি না, এটা পিতা মাতার মূর্খতা। যদি ছোট্ট ছোট্ট বাচ্চাকে আমরা শিখাইতে পারতাম, আব্বু হাসি দিয়েছো, বলো আলহামদুলিল্লাহ, সে শিখে যাইতো। আরে এত নিয়ামত, এত বড় দামি নিয়ামত, এই এতগুলো ভাইরাস বের হয়ে গেল, আল্লাহ শুকর করবো না? এজন্য আলহামদুলিল্লাহ পাঠ করা। হাসির উত্তরে কি বলবো? যে ব্যক্তি হাসির শব্দে আলহামদুলিল্লাহ শুনছে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। কি বলবে? যে হাসি দিয়েছে সে বলবে কি? আলহামদুলিল্লাহ। যে শুনছে সে বলবে কি? ইয়ারহামুকাল্লাহ। ওই শব্দ যদি হাসি দাদা শোনে তাহলে বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম ওয়া ইউসলিহু বালাকুম। এই যে রাসূলের সুন্নাত, এই হকগুলো রাসূল উম্মতের কাছে রেখে গেছেন, বলেন তো সত্যগুলো, এই হকগুলো আমাদের আদায় হচ্ছে? আমাদের হক আদায় হচ্ছে না, যার কারণে আমাদের মধ্যে মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা এগুলো তৈরি হচ্ছে না। এজন্য আমরা এই হকগুলো আদায় করার চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? যে হাদিসের মধ্যে 6টার কথা বলা হয়েছে, ওই হাদিসের মধ্যে আরেকটা বৃদ্ধি করা হয়েছে, যদি কোনো মুসলমান তোমার কাছে কোনো দিক নির্দেশনা চায়, নসিহত কামনা করে, তাহলে তাকে সঠিক নসিহত দাও।